চলুন কমিউনিটি ব্লগিং নিয়ে একটু কথা বলি। কমিউনিটি ব্লগ মানে হচ্ছে এরকম কিছু ব্লগ যেখানে আপনি খুব সহজেই আপনার ব্লগটাকে সাবমিট করতে পারবেন, এবং সাবমিট করার পর যেটা হবে, আপনার ব্লগের বিভিন্ন ইউআরএলগুলো, সেই ব্লগগুলো অটোমেটিকলি তাদের সাইটে পাবলিশ করবে, অথবা আপনি ম্যানুয়ালি প্রত্যেকটা ইউআরএল ম্যানুয়ালি একটার পর একটা সাবমিট করে যেতে পারবেন। দিস ইজ কাইন্ড অফ কমিউনিটি ব্লগ, ইটস কল্ড কমিউনিটি ব্লগ। এবং এই ধরনের ব্লগগুলো থেকে লিঙ্ক পাওয়া খুব সহজ। এটা এরকম না যে ডিরেক্টরি সাবমিশন, কাইন্ড অফ ডিরেক্টরি সাবমিশন, তবে এটা এক্স্যাক্টলি ডিরেক্টরি সাবমিশন না। কারণ হচ্ছে কমিউনিটি ব্লগটাতে যেটা হয়, ডিরেক্টরি সাবমিশনে শুধুমাত্র আপনি আপনার একটা ইউআরএল সাবমিট করতে পারেন, বাট কমিউনিটি ব্লগে যেটা হয় সেটা হচ্ছে আপনি অনেকগুলো ইউআরএল সাবমিট করতে পারেন। ওকে, এবং অনেকগুলো লিঙ্ক পাওয়া যায়। সো চলুন দেখা যাক যে আসলে কমিউনিটি ব্লগগুলো কি কি, এবং কিভাবে আমরা আসলে এবং কোন কোন জায়গা থেকে আমরা লিঙ্ক পেতে পারি। আমি একটা পিডিএফ বানিয়েছি কমিউনিটি ব্লগগুলোর একটা লিস্ট। এখানে দেখেন, একটা লিস্ট করেছি আমি অলরেডি। সো আপনারা যেটা করবেন, এখানে কিছু প্রিমিয়াম ওয়েবসাইট আছে, যেমন BOTW, bloggeriz.com, এই সাইটগুলো প্রিমিয়াম, বাট স্কোপ ইট কিন্তু প্রিমিয়াম না। সো স্কোপ ইট থেকে আমরা খুব সহজেই অনেকগুলো ব্যাকলিংকস পেতে পারি। এবং আমরা যদি দেখি যে inbound.org, হ্যাকার নিউজ, এই সবগুলো সাইটে কিন্তু আমরা আমাদের সাইটগুলো সাবমিট করতে পারি। ব্লগ ক্যাটালগ, ব্লগরামা, স্ল্যাশ ডট, ব্লগ হাব, রিগেটর, আইস রকেট, ব্লগ লাভিন। সো আমরা যদি কিছু দেখি, যেমন ব্লগারিজ, ইনবাউন্ড, হ্যাকার নিউজ, ব্লগ ক্যাটালগ, স্ল্যাশ ডট, ব্লগার হাব। আচ্ছা, ব্লগ হাবটা দেখি। আচ্ছা, রিগেটরটা দেখি। রিগেটর আপনারা দেখলেই বুঝবেন। আবার স্কোপটা দেখি কি বলে। সরি 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 পিডিএফটা দেখলাম কোথায়। রিগেটর পরে কি দেখলাম, স্কোপ ডট ইট। ওকে, একটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে এই সাইটগুলোর পিএডিএ কেমন। হ্যাঁ, আমরা যদি দেখি রিগেটর, এই সাইটের পিএ হচ্ছে 51, ডিএ 44, মানে ইটস এ বিগ ডিল। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাইন ইন করবো, গেট স্টার্টেডে সাইন আপ করবো। সাইন আপ করার পরে আমাদের সাইটগুলো সাবমিট করব। পারফেক্ট, খুবই সিম্পল। তারপরে যদি আমরা স্কোপ ইট দেখি, স্কোপ ডট ইট, এখানে লগ ইন আছে, বাট প্রফেশনাল, সাইন আপ ফর ফ্রি, কন্টেন্ট কিউরেশন সার্ভিস, কন্টেন্ট মার্কেটিং, অটোমেশন, আর কিছু নেই। ওকে, আমরা কন্টেন্ট কিউরেশনে সাইন আপ করবো। সাইন আপ করার পরে দেখবেন যে আপনি প্রতিদিনই একটা না একটা করে ব্লগ আপনি আপনার ওয়েবসাইটে বিভিন্ন ইউআরএল আপনি এখানে সাবমিট করতে পারেন। এটা একটা সোশ্যাল বুকমার্কিং সাইট না, বাট ইটস কাইন্ড অফ কন্টেন্ট কিউরেশন সাইট। ঠিক আছে, এবং এই সাইটে যদি পিএডি আপনি দেখেন, পিএ 90 এবং ডিএ 88। সো স্কোপিট থেকে একটা লিঙ্ক পাওয়া মানে it will adds some value on your website. ওকে, রিগেটর এটা দেখার মতো 50 and 54। এইভাবে আমার লিস্ট থেকে, এখানে যে লিস্টটা বানিয়েছি আপনাদের জন্য, এই লিস্ট থেকে মোটামুটি আপনি অনেকগুলো লিঙ্ক পেতে পারেন এই কমিউনিটি ব্লগগুলো থেকে। এবং প্রত্যেকটা ব্লগে আপনি যদি দেখেন, প্রত্যেকটা ব্লগের পিএডিএ, প্রত্যেকটা সাইটের পিএডিএ কিন্তু হিউজ। সাইন ইন, জয়েন, আমরা শুধু জয়েন করব, দেন আমাদের সাইটগুলো সাবমিট করব। পারফেক্ট, সিম্পল। ব্লগারনিটি, ব্লগাপিডিয়া যদি একটু দেখি, ব্লগাপিডিয়ার পিএডিএ ডিএ 52, পিএ 60। ওকে,
যেটা করতে হবে কিছুই না, সাইন আপ বাটনটা কোথায়, নিচে থাকতে পারে, নিচে নাই, বাট এখানে মরে গেল, এই যে এখানে দেখেন সাবমিট কন্টেন্ট, ঠিক আছে। আপনি জাস্ট করে সাবমিট কন্টেন্টে ক্লিক করবেন আর বাকিটা আপনাকে দেখা দিবে যে কীভাবে আসলে কন্টেন্টে সাবমিট করবেন। কন্ট্যাক্ট, ওদের সাথে জাস্ট খালি কন্ট্যাক্ট করবেন। কী করবেন, আপনার গেস্ট পোস্টিং টিউটোরিয়াল থেকে অলরেডি যেই ফরম্যাটটা দিয়েছে পেয়েছেন আপনারা, সেম জিনিস। আপনি জাস্ট খালি আপনার ব্লগের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন যে আমার অলরেডি ব্লগে একটা লিঙ্ক আছে, আমার ব্লগে একটা পোস্ট আছে যেটা এই নিয়ে টপিকটা বলবেন এবং এটা খুব ইনফরমেটিভ, সো ইউ ক্যান পাবলিশ দিস। ওকে, সে কী করবে, আপনার লিঙ্কটা ওদের সাইটে পাবলিশ করবে। পারফেক্ট। এখানে নতুন করে কোনো কন্টেন্ট লিখতে হচ্ছে না, আপনার এক্সিস্টিং কন্টেন্টে জাস্ট শুধু সাবমিট করবেন এখানে লিঙ্ক সহ। ওকে, সো এই লিস্ট থেকে মোটামুটি আরও ভালো অনেক কিছু, অনেক ওয়েবসাইট পাবেন যেখান থেকে খুব সহজে আপনি কিছু লিঙ্ক পেতে পারেন এবং এই সবগুলো লিঙ্কই কিন্তু বেশ পাওয়ারফুল। ওকে, সো আশা করি এটা আপনাদের লিঙ্ক বিল্ডিং ক্যাম্পেইনে বেশ কাজে দিবে। এই লিস্টটা আমি দিয়ে দিব, এই পিডিএফটা ভিডিওটার নিচে অ্যাটাচ করে দেবো, সো ওখান থেকে ডাউনলোড করে নিন। বাই বাই।